নমস্কার। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আরও একটি প্যান্ডেল নিয়ে আমি চলে এসেছি। চলুন আমরা এখন প্যান্ডেলের ভেতরে যাই। সামনে যাচ্ছে বাবা ছেলে যাচ্ছে এগিয়ে, এই যে যাচ্ছেন ওনারা ঠাকুর দেখতে। চলুন প্যান্ডেলটি দেখি। দূর থেকে প্যান্ডেলটি খুবই সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, এখানে সব বিখ্যাত মুনি ঋষিদের ছবি দিয়ে প্যান্ডেলটি করা হয়েছে। আচ্ছা, এই প্যান্ডেলটি যত সম্ভব পালপাড়ার প্যান্ডেল। তো প্যান্ডেলের যেটা থিম ছিল সেটা হচ্ছে রক্ত, ব্লাড। যে রক্ত এগুলো সব বোঝাচ্ছে যে মানুষের রক্ত। আর এখানে সমস্ত ধর্মের চিহ্ন দেওয়া রয়েছে, মানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা এক, এটাই প্যান্ডেলের থিম, এটাই বোঝাতে চেয়েছে যে মুসলিমই হোক, হিন্দুই হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈনই হোক, মানুষের ভেতরের রক্ত কিন্তু এক, সেটা লাল এবং সেটা এক, তাতে কোনো ধর্ম লেখা থাকে না রক্ততে। তো সেটা নিয়ে এই প্যান্ডেলের থিম। এই যে সমস্ত এখানে সব ধর্মের যে ধর্মগুরুদের এখানে দেওয়া রয়েছে, মানে সব ধর্মের ধর্মগুরুদের ছবি দিয়ে বর্ণনা করা, মানে বলা হয়েছে আর কি। আর মাকে তো দেখলেনই, অসাধারণ দেখতে মায়ের মুখ। এই যে বৌদ্ধ ধর্ম এখানে দেখাচ্ছে, জৈন ধর্মও দেখানো হয়েছে, খ্রিস্টান ধর্মও দেখানো হয়েছে এবং হিন্দুদের যে ধর্ম সেটাও দেখানো হয়েছে। আর এই যে মাকে দেখুন, কি অসাধারণ মায়ের মুখটি এখানে করেছে, দারুণ দেখতে লাগছে মাকে। তো প্যান্ডেলটি দেখুন কি সুন্দরভাবে তৈরি করেছেন। এই যে ওখানে গীতার বাণী লেখা রয়েছে, এই যে এখানে যদা যদা হি ধর্মস্যঃ, ওখানে গীতার বাণী লেখা রয়েছে এবং সমস্ত ধর্মের লোকজনদের এখানে দাঁড় করানো আছে আর কি। এই হচ্ছে পুজোর মণ্ডপের থিম। তা বন্ধুরা, কেমন লাগছে আমার এই জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলগুলি দেখতে চন্দননগরে? যারা যেতে পারোনি তাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটি প্যান্ডেলের ছবি, থিম, কারুকার্য, যে শিল্পীর আঁকা, সব কিছু আমি আস্তে আস্তে মানে তুলে ধরছি আর কি। কি অসাধারণ কাজ দেখুন হাতের, জাস্ট বলে বোঝানো যাবে না, এত সুন্দর কাজ। তাহলে কেমন লাগলো? আজকের মতো এই প্যান্ডেলটা এইখানেই, ঠিক আছে, টাটা।